ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। দেখো এখন বাসনগুলো কত বাসন হয়ে রয়েছে, এই বাসন টাসনগুলো ধুতে হবে। আগে ভাতটা বসিয়ে দিই, বুঝতে পেরেছো? আজকে যাবো বিকালবেলার দিক করে দিদি বাড়িতে। আজকে মনে আর আসবো না, কালকে সকালবেলার দিকে চলে আসবো। দিদি যাবে যে বিয়ে বাড়িতে, মানে বউ হাতে যাবে। জামাইবাবু যাবে বিয়েতে, নাইট ডিউটি। এবার দিদি কখন আসবে, কুকুরটা চিৎকার করবে বলে ওই জন্য আজকে যাবো ওই বাড়িতে। ওই জন্য তাড়াতাড়ি রান্না বান্না তো করে রাখছি। আর আমার বর বলেছে রাত্রেবেলা ভাত খাবে না। আমি বরের জন্য বলেছে কালকে ছোলার ডাল করেছিলাম রয়েছে, আর কিছুটা পরোটা করে রেখে দেবো। বলছে রাত্রেবেলা আমি ওই খাবো। এখন চাল ধুয়ে ভাতটা বসি। চলো ভাতটা হোক। ডিমটা সেদ্ধ দিয়ে দিলাম ছেলের জন্য, একদিকে ডালটা সেদ্ধ বসাবো। চলে আসলাম সবজি বাজার, মানে সবজি আনাজ কাটতে। পুঁই শাক রয়েছে, মাছের মাথা দিয়ে একটু পুঁই শাক করবো, বুঝলে? ডাল তো রয়েছেই, অতটা ডাল আর করবো না। পাট শাক ভাজা করবো। ছেলে বলছে মা সব খাবো না কিছু, ওই জন্য একটু ডাল সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে দিলাম। পাট শাক ভাজা দিদি একটা ইয়ে করে। আর পুঁই শাক তো আমার ছেলে ভীষণ ভালো খায়। এই করব একবেলা রান্না, ওবেলা তো ও বাড়িতে খাবো। আর এই আমার বরের জন্য সব করে রেখে দেবো, স্নান টান করে উঠে করবো ওগুলো। পরোটা করে রেখে দেবো, ছোলার ডাল আছে, রাত্রেবেলা ওই দিয়ে খেয়ে নেবে। পাশের বাড়িতে এত জোর আওয়াজ হচ্ছিল মেশিনের, মানে পাথর বসছিল আর কি মেঝেতে। মেশিনের এত আওয়াজ, আমি এর জন্য মিউট করে দিতে বাধ্য হলাম। এই জন্য এখানে ভয়েস দিয়ে দিচ্ছি। যাই হোক, আজকে তাড়াতাড়ি করে রান্না করছি, একবেলা রান্না করব। কেননা ওই তো বললামই তো আজকে দিদি বাড়িতে যাবো। প্রায় বছরখানিক তো হবেই, বেশি তো কম না। দিদি বাড়িতে রাত কাটাচ্ছি না, বুঝতে পারছো? অনেক দিন বাদে, অনেক দিন বলতে কি অনেক বছর বাদে দিদিবাড়িতে আজকে রাত কাটাবো। তবুও শুধু রাতটা না, এখন আর সময়ের জন্য হয় না। আগে ছেলে যখন ছোট ছিল তখন খুব যেতাম দিদিবাড়িতে। দিদিবাড়িতে মায়ের ওখানে সব থাকতাম। কিন্তু ছেলে বড় হয়ে গেছে, পড়াশোনার চাপও বেড়ে গেছে, এখন আর হয় না। তাই জন্য কি করব, আজকে দিদি বললো একটু বৌভাতে যাবে। ও এই কুকুরটার জন্য কোথাও যেতে পারে না গো, কোথাও না। আমি বললাম যে তুই যা, ঘুরে আয়, তুই যাস তো না কোনো জায়গায়, আমি আছি আজকে রাত্রেবেলা তোর কাছে। কেননা কালকে আমার বরের অফিস ছুটি নিয়েছে, কেননা কালকে ছেলেরটা ফোন কিনতে যেতে হবে। এবার ফোন কিনে এবার ওখান থেকে কোথায় যাবে বললো, জানি না ঠিক। গেলে তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করব। যাই হোক, ওই জন্য তখন অত চিন্তা নেই, সকালবেলা হবে চলে যাব। গিয়ে আবার তো আমার ওখানে তো গিয়ে সব কাজ করতে হবে, বাসি কাজ টাজ করবো, করে টোরে তারপরে স্নান করে আগে ঠাকুরটাকে পুজো দিয়ে দেবো। কারণ বরের তো কিছুই করতে হবে না। তাই রাতের বেলাটা আমি থাকবার জন্য আমি এখন ঘরে দিদিবাড়িতেই চলে আসব। ঠিক আছে? আমার বরের খাবার দাবার সমস্ত কিছু একদম পুরো রেডি করে তারপরে এসেছি। সব কিছু ঠাকুরের বাসন মেজে টেজে এসে গেল, গিয়ে আবার ঠাকুরের বাসন মাজা আমার দ্বারা হয় না। কারণ আমি আগের দিনকে ঠাকুরের বাসন টাসন সব মেজে রেখে দিই। অন্তত বৃহস্পতিবারটা ভীষণ আমার সেখান থেকে সকালবেলা বেরিয়ে গিয়ে সমস্ত কাজকর্ম করে ঠাকুরটাকে পুজোটা দিয়ে দেবো। ছেলে পরে একটু গেলেও হবে, কোনো ব্যাপার না। কারণ দিদি রাত্রেবেলা কখন আসবে জানি তো না, বিয়ে বাড়িতে যাচ্ছে, এখন একটু দেরি হতেই পারে, রাত করে ঘুমোতে হবে। তাই জন্য ও টুনি বেলা করে গেলেও কোনো ক্ষতি নেই, কিন্তু আমি আগে বেরিয়ে এখান থেকে এইখানে বাড়ি, তাই জানো আসতে পারি না। তাহলে বোঝো, দূরে হলো তো তাহলে আসতামই না, মানে বছরে কি 2 বছর 3 বছর অন্তর মানে একবার আসতাম, ব্যাস হয়ে যেত। কিন্তু বাড়ির সামনে থেকে সামনে, তবুও এসে থাকতে পারি না। যাই হোক, এই প্রথম বলতে কি সরি, এই মানে অনেক বছর বাদে দিদিবাড়িতে আমাকে রাত কাটাতে হচ্ছে। তাও দিদি থাকবে না বলে, তাই তা নাহলে আমি আসতাম। ছেলের সাথে আমি কথা বলছিলাম ছেলের ওই প্র্যাকটিক্যাল খাতার জন্য।
যে মা ওর মধ্যে মলাট দিতে বলেছে স্যার, আবার মেসেজ করেছে উপরে উপরে আর্ট পেপার দিয়ে মলাট দিতে হবে। আমি তাহলে দোকান থেকে কিনে নিয়ে আসতে হবে, কিনে নিয়ে এসে ওটা মলাটটা দিয়ে দিতে হবে। ওই স্যারের অনেক রকমের ফ্যাশন, এইটা করো ওইটা করো, কোনো স্যার এরকম করে না, ওই স্যারই করে। এই নিয়ে ছেলের সঙ্গে আমি কথা বলছিলাম, তাহলে যা গিয়ে ওগুলোকে সব কিনে নিয়ে আস, কিনে নিয়ে এসে ওগুলোকে আটকাতে হবে। আমি সময় পেলে আমি আটকে দেবো। তাহলে বেশি দিন নেই, 16 তারিখেই পরীক্ষা আছে, কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল প্রজেক্ট সব পরীক্ষা আছে, তারপরে হচ্ছে ফিজিক্স পরীক্ষা। এদিকে আমি সব কিছু কেটে মানে নিচ্ছি আর কি, রান্না করব বলে সমস্ত কিছু কাটাকাটি হয়ে যাবে। আজকে অনেকটাই দেরি হবে আমার, কারণ আমার নিজের ছেলের মাথায় শ্যাম্পু করাতে হবে, আমি নিজে একটু শ্যাম্পু ট্যাম্পু করবো, অনেকটাই দেরি হবে। তাই জন্য আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি। দিদিকে সকালবেলা আবার ফোন করলাম যে তুই কি কনফার্ম তুই যাবি? বলছে হ্যাঁ যাবো। তাহলে ঠিক আছে, তাহলে আমাকে তো সেইভাবে কাজ করতে বলছিল যে দুপুরবেলা চলে আসে। না, দুপুরবেলা গেলে হবে না, আমার এখানে অনেক কাজ রয়েছে, অনেক কাজ। মানে কি বলবো, আমি যদি না করে আসি সব ওইভাবে পড়ে থাকবে। তাই জন্য আমি বললাম না, আমি দুপুরবেলা যাবো না, আমি একেবারে রাত্রেবেলার দিকে যাবো। আমি সমস্ত কাজকর্ম সেরে তারপরে আসবো তোর এখানে। তার যেটাই বলেছি সেটাই করলাম, ছেলেকে একটু আগে পাঠিয়ে দিয়েছিলাম। কারণ যাই হোক, আমার কাটাকাটি সব হয়ে গেছে। এবার চলে আসলাম রান্নার দিকে, সমস্ত কেটে নিলাম একবারে, কেটে নিয়ে তারপরে রান্না বসাবো। তা নাহলে না একটা একটা করে রান্না কাটা গিয়ে আবার গিয়ে উঠে রান্না করা ভীষণ কষ্টকর। আর উপর নিচ করতে করতে না সত্যি আমি খুব ক্লান্ত হয়ে যাই। বসে রান্না করা একটা আলাদা ব্যাপার, যেখানে কাটছো সেখানে বসে বসে রান্না করলে একটা আলাদা সুবিধা। আর এটা কি বলতো, একবার নিচে বসে কাটো, কেটে আবার ওঠো, আবার গিয়ে ওখানে নাড়া দাও, আবার আসো, এই করতে করতে না প্রচণ্ড কোমর টোমর জল। এই জন্য আমি সব একবারে কেটে নিই, কেটে নিয়ে তারপরে আমি রান্না চাপাই। ঠিক আছে, ভাত অর্ধেকটা করেছিলাম, করে রেখে দিয়েছি, যে না আগে এগুলো করে নিই। ছেলের জন্য ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে, আর ডাল সিদ্ধ একদিকে বসিয়ে দিয়েছি। এবার এগুলোকে করছি। এবার এগুলো সব ধুয়ে টুয়ে নিয়ে, একেবারে ধুয়ে নিয়ে তারপরে রান্না করব। পুরো এই রান্না বান্না করার পর আবার ঘরে সব কিছু কাজ থাকে, কারণ সারাদিনে ঘর তো পাড়া পুরো থাকে, তো মানে সব পাড়া টাড়া দিয়ে থাকে, ওখানে প্রচণ্ড ধুলোবালি হয়। আর পাশে বাড়িতে কাজ হচ্ছে, এমন ধুলোগুলো আসছে না, জানলাগুলো খুললেও সব ঘরের মধ্যে ধুলোগুলো এসে পড়ছে। আবার জানলাও বন্ধ করা যায় না, আমার ছেলে তো দিনের বেলা জানলা বন্ধ করা একদম সহ্য করতে পারে না। এবার যে জানলা খুলবো সব ঘরের মধ্যে ধুলো, কী ধুলো পড়ে বিশ্বাস করবে না। সে বালি সিমেন্ট সমস্ত কিছু সব রাস্তার মধ্যে, আমার বাড়ির পাশে একদম। তার মধ্যে মেশিনের কাজ হচ্ছে, এত জোর আওয়াজ, আমি এর জন্য এখানে সব মিউট করে দিয়েছি। প্রচণ্ড আওয়াজ হচ্ছে মেশিনের ভীষণ আওয়াজ। কবে যে এই কাজ শেষ হবে জানি না, মানে কোনো কথাই বলা যাচ্ছে না, মেশিনের এত জোর আওয়াজ হচ্ছে, ভীষণ আওয়াজ হচ্ছে। ওই জন্য এখানে পুরোটাই আমি মিউট করে দিচ্ছি। বিশ্বাস দেখো হয়ে গেছে। এদিকে পুঁইশাকের যে মোটা মোটা ডাঁটিগুলো, ওগুলো একটুখানি প্রেসারে সেদ্ধ করে নিচ্ছি, নাহলে সেদ্ধ হয় না। এই যে ভাত আমার অর্ধেক হয়ে গেছে, আর এই যে তরকারি অর্ধেক হচ্ছে, এই যে এখনও হয়নি, হচ্ছে। একটু ছোটো করে দিয়েছি, ছোটো করে দিয়ে করতে ভেজে রেখেছি। এই দেখো কত বড় মাথা, এই যে ভাজা হয়ে গেছে। এবার এটাকে দিয়ে দেবো, বুঝলে? এই হয়েছে ব্যাপার। এই এখনও হয়নি, এগুলো হচ্ছে। ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। দেখো শাকের যে মোটা মোটা ডাঁটাগুলো, ওগুলো সিদ্ধ হয় না, তো ওই জন্য ওগুলো প্রেশারে দিয়ে দিচ্ছি। ওগুলো পাতাগুলো দিই, পাতাগুলো তো নরম, এই দিলেই গলে যাবে। একটু হবে, একটু ঢাকা দিয়ে রাখলে তারপরে আলুটাও সেদ্ধ হয়ে গেছে অনেক। কাটতে হবে। চলো, রান্না করার পর গ্যাস মুছছে, আর আমি বারবার, এটা আমার হ্যাবিট হয়ে গেছে। ওই সেদ্ধ হচ্ছে, হয়ে গেলে বাবা চালটা করে নে, তুই জল ভরবো আবার। ভাত হচ্ছে দুটো, দিয়েছি।
চলো করে নিই, তারপরে আবার আসছি। দেখো আমার হয়ে গেছে পুঁই শাক রান্না। বুঝেছো, একটুখানি টানবে, টানলে হয়ে যাবে। এত বড় মাথা, একদম গোলে, একদম কিচ্ছু নেই। দেখো রান্না হয়ে গেছে। চলো এখন আবার গিয়ে পাট শাকটা বাজবো, মানে বাজা হয়ে গেছে, এখন ওটাকে কাটবো, কেটে পাট শাকটা করবো। ঠিক আছে বন্ধুরা, এই কিছুক্ষণ আগে উঠলাম, উঠে সন্ধ্যাবাতি দিলাম। ছেলে চলে গেছে দিদি বাড়িতে, দিদি যাবে আজকে ওই কন্যাযাত্রী বৌভাতে আর কি যাবে, আমাদের পাড়ার একটা মেয়ে বিয়ে হয়েছে আমার বাবার ওখানে, ওই কন্যাযাত্রী যাবে। এবার ওই কুকুরটার জন্য তো যেতে পারছিল না, তাই বললো যে যদি একটু থাকিস তাহলে যেতে পারতাম। কুকুরটা তো থাকে না, একদম একা একা থাকে না বলে আমি তাহলে ঠিক আছে যা গিয়ে এই, তাই ছেলে আমি বাবা তুই আগে চলে যা, গিয়ে পড়তে বস, গিয়ে যা, আমি গিয়ে এখন ঠাকুরের বাসন টাসনগুলো সব মাজি, কারণ কালকে বৃহস্পতিবার। ঠাকুরের বাসন টাসনগুলো মেজে তারপরে কিছুটা ইয়ে করে নিই, পরোটা করি, পরোটা করে তারপরে যাব, কারণ রাত্রেবেলা আমার বর কী খাবে, না করে গেলে তো কিছু খেতে পারবে না। ঠিক আছে, ওই জন্য ওগুলো করে টোরে ঠাকুরের বাসন টাসন মেজে তারপরে আমি যাব। এখান থেকে তো এখানে কোনো ব্যাপার না। আর ইয়ে হবে ওই যে কী বেশ বলে, কালকে সকাল সকাল আবার চলে আসবো, এসে স্নান টান করে ঠাকুরকে পুজোটা দেবো। কালকে আমার বড় অফিসে যাবে না, ইয়েতে যাব, কালকে ছেলের ফোন কিনতে যাব। ঠিক আছে, ওই জন্য তাড়াতাড়ি করে চলে আসবো, এসে বাসন টাসনগুলি মাঝে থাকলে কি এই যে স্নানটা করব, করে পুজোটা দিয়ে দেবো। আজকে তার দুপুরবেলা আসতে পারলাম না, ওই রান্না রান্না করে তারপর ছেলে মাথা মাথা ঘষালাম, আমি নিজে মাথা মাথা ঘষলাম, সব কিছু অনেক দেরি হয়ে গেছিলো, অনেক দেরি মানে অনেকটাই দেরি হয়েছিল, আর জন্য আর ইয়ে করলাম না, আসিনি। তারপর শুয়ে পড়েছি খেয়ে দিয়ে উঠে, আর শরীর চলছে না, এই কিছুক্ষণ আগে ছেলে চলে গেছে অনেকক্ষণ আগে। ঠিক আছে, চলো এখন ঠাকুরের বাসনগুলো মেজে নিই, সব মেজে নিয়ে তারপরে আটা মাখতে বসবো। চলো, কাজের আর শেষ নেই গো, কাজের একটুখানি দুপুরবেলা রেস্ট নিয়ে আবার শুরু হয়ে যায় কাজ। যাই হোক, দিদি যাবে বলেছে, ও যেতেও পারে না, ও কুকুরটার জন্য পুরো বাচ্চাদের মতন করতে থাকে, ওর কাছে কেউ একজন থাকবে, ও একা একা একদম থাকতে চায় না, চিৎকার করে ফাটিয়ে দেবে। এমনকি দিদি ঘরের বিছনার চাদর পর্যন্ত ছিঁড়ে ফেলেছিল রাগের চোটে, কেউ নেই বলে। ওই জন্য না কোথাও যেতে পারে না কুকুরের জন্য। তাই আমরা যদি আমরা যাই খুব খুশি, আমার ছেলে যে এখন গিয়ে থাকবে, আমার জামাইবাবু অফিসে চলে যাবে, দিদি চলে যাবে বিয়ে বাড়িতে, আমার ছেলে যে থাকবে একা একা, তাতেও কোনো ডিস্টার্ব নেই। আমার ছেলে রয়েছে, আমি থাকি, যে কোনো একজন কেউ থাকো, আমাদেরকে তো ভালো মতন চেনে, আমরা গেলে তো পাগলের মতন করতে থাকে আনন্দে। আমার ছেলে থাকবে, আমার ছেলে পড়বে আর ও পাশে থাকবে, ব্যাস ওর আর শান্তি, ওর আর কোনো ডিস্টার্ব নেই। এই হয়েছে ব্যাপার, কি বলবো বলো, পুরো বাচ্চাদের মতন পশু পাখি তো, এ কি বলবো, মায়ার টান একটা পড়ে গেছে। চলো আমি যাই, গিয়ে ঠাকুরের বাসনগুলো সব মাজি। এই দেখো চলে আসলাম দিদি বাড়িতে, দিদি চলে গেছে বউ ভাতে, এই যে আমি চলে আসলাম, ছেলেটা নিলে একা ছিল তো, কেউ নেই ঘরে। দেখো দিদি রান্না বান্না সব করেই রেখেছে, রাত্রেবেলা আমি আর ছেলে খেয়ে নেবো। ঠিক আছে, এই আসলাম, আমি এসে দেখি ছেলে পড়ছিল, এবার ও যতক্ষণ না আসবে আস্তে আস্তে 12টা 1টা বাজবে মনে হয়, গেছে তো বউ ভাতে। ঠিক আছে, ছেলে পড়ছে, পড়ুক, এখন তো আর কিছু খাবে না, ও আসুক, মানে পরোটারও হলে তারপর আমরা খেয়ে নেবো। পরের জন্য পরোটা টরোটা সব করে আসলাম, করে টোরে একদম পুরো রেডি করে ভরে টোরে সব রেখে দিলাম, দেখিয়ে দিলাম যে এখানে এখানে আছে, নিয়ে খেয়ে নেবে। বলে ঠিক আছে, সব দিকে সামাল দিতে হচ্ছে, ওইখানে সব করলাম, করে তারপরে আবার এখানে আসলাম। কী করবো, নাহলে আমি যদি না আসতাম তাহলে ও যেতে পারতাম না বউ ভাতে, বিয়েতে তো যাইনি, এবার বউ ভাতেও যেতে পারতাম না, এতবার করে বলেছে পাড়ার তো, পাড়ার একদম মেয়ে। আমি বলছি ঠিক আছে তুই যা, আমি আছি তোর এখানে। অনেক বছর পর দিদিবাড়িতে রাত কাটাচ্ছি, অনেক বছর পর। ঠিক আছে, অনেক বছর পর, এই আজকের দিন, তাও সকালবেলা চলে যেতে হবে, সকালবেলা গিয়ে ঠাকুর স্নান টান করে ঠাকুরকে পুজো দেবো, পুজো টুজো দিয়ে তারপরে চলে যাব ছেলের ফোন কিনতে। আমরা তিনজনেই যাব, আমি, আমার বর আর ছেলে। কালকে আমার বর অফিস যাবে না বলে এসছে, ছুটি নিয়েছে কালকে। চলো, ছেলে এখন পড়ছে, পড়ুক,
বাবা কি মশা সব জায়গায়। এখন আর কোনো কাজ নেই তো, আমার সব করে এসেছি কমপ্লিট। ঠাকুরের বাসন টাসন ধুয়ে টুয়ে একদম পুরো পরিষ্কার করে সব কিছু করে এসেছি। আমার বর ফুলটাও নিয়ে এসছে, আজকে সকালবেলা গিয়ে পুজোটা দিয়ে নেবো। ঠিক আছে, ছেলে পড়ছে পড়ুক, চলো আবার পরে আসছি। বসে পড় বসে পড়। এই যে আমি আর ছেলে খেতে বসে গেছি। দিদি সব রান্না বান্না করেই গেছিলো। এই যে মাছ আছে, মাছের ডিমের তরকারি করেছে। আবার আমি এখন ছেলে বলছে মা একটা ডিম ভাজা করো, আবার দুখানা ডিম দিয়ে অমলেট করলাম। ঠিক আছে, এই করলাম। আবার মাছ আছে, আর এখানে আছে মাছের ডিমের তরকারি। এই যে এখানে, আর এখানে মাছ আছে। এই যে এই এখন এটা খেয়ে নিই। ছেলেকে বললাম বসে পড়তে, খেয়ে নিই আমরা। খেয়ে তো রাখি, তারপরে যা হবে হবে। মানে যা হবে আর কি, তখন দিদি যখন আসবে আসবে, আমাদের খাওয়া দাওয়া হয়ে যাক। দেখো দেখো কুকুরটা কি সুন্দর এখন রয়েছে, একটু কোনো চিৎকার নেই, চেঁচামেচি নেই, কিচ্ছু নেই। ওই যে আমি রয়েছে, আমার ছেলে রয়েছে, যে কোনো একজন থাকলেই হলো ওর কাছে। ওর কাছে একজনকে থাকতে হবে, ও একা থাকবে না, ছটপট ছটপট করতে থাকে পাগলের মতন। কেন কে জানে, কিছুতেই লোক ছাড়া থাকবে না। এই যে রয়েছি, ও দিব্যি রয়েছে। আর আমার দিদি এখন নিশ্চিন্তেও থাকতে পারবে, যেহেতু আমরা রয়েছি, ওরা চিন্তা নেই। তা নাহলে কোনো জায়গায় গেলে কুকুরের জন্য তাড়াতাড়ি করে বাড়ি চলে আসে, এই কুকুরের জন্য। জানে ওই যে চিৎকার করে ফাটিয়ে দেবে, কি বলবো বলো। চলো খেয়ে নিই। দেখো আমি তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমার আর আমার ছেলের। খেয়ে জায়গা টাকা মুছে, আমার তো জানোই আমার অভ্যাস, আমি খেয়ে দিয়ে বাসন টাসন সব ধুয়ে টুয়ে রাখি। ওর এখনও আমি তাই করেছি। দেখো খেয়ে ওর গ্যাস ট্যাসের এখানে সব মুছে টুছে, এই দেখো বাসন ধুয়ে টুয়ে একদম পুরো পয় পরিষ্কার করে রেখে দিয়েছি। দাঁড়াও, এই দেখো সব আমার যেটা অভ্যাস, আমি বাড়িতেও যা করি এখানেও ঠিক তাই করেছি। আমি বাড়ির নাম করে রেখে দিতে বাসন, এটো বাসন আমি একদম রাখতে পারি না ঘরে। করে একদম পুরো দেখো রান্নাঘর পুরো পরিষ্কার করে রেখে দিয়ে একদম ওখানটা চকচক করে দিয়ে চলে আসলাম পুরো জায়গা টাকা মুছে টুছে। চলো তাহলে আজকে দিদিবাড়িতে শোবো আর কি। আমার বরকে ফোন করলাম, বললো আমার খাওয়া হয়ে গেছে, আমি ভালো হয়েছে, শুয়ে পড়ো। তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, বাবা কি মশা গো, তোমাদের যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। ঠিক আছে, তাহলে আজকের মতন রাখছি, ততক্ষণ তোমরা সব খুব ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, গুড নাইট।